তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব না। আমি মনে করি যেই চুক্তিগুলি হয় শুধুমাত্র রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রী যাবে আর নিয়ে আসবে, রাষ্ট্রপতিকে দেখাবে, জনগণের সামনে যে কোনো ইন্টারন্যাশনাল ট্রিটি, আন্তর্জাতিক চুক্তি খোলাখুলি ভাবে জানিয়ে দিতে হবে পার্লামেন্টের মাধ্যমে। জনগণ জানতে চায় জনগণ কি দিল, জনগণ জানতে চায় জনগণ কি পেল। বাংলাদেশ স্বাধীন, বাংলাদেশ সার্বভৌম দেশ, আমরা কোন দেশের অধীনে না, আমরা সবার সাথে বন্ধুত্ব করতে রাজি। at the same time we must make sure we have our heads high। আমাদের মাথায় রাখতে হবে আমরা সসম্মানে যাতে সবার সাথে সেই সম্পর্ক রাখতে পারি। কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক কারোর সাথে নাই, কোনো বড় ভাই ছোট ভাই সম্পর্ক কারোর সাথে নাই। আমরা একইভাবে আমাদের রাইট প্রোটেক্ট করে আমরা আমাদের অবস্থান রাখতে চাই। সো আর্টিকেল 45 ইজ ভেরি ইম্পর্টেন্ট। তত্ত্বাবধায়ক সরকার ব্যাপারটা 15 অ্যামেন্ডমেন্ট এটা কোর্টে চলছে। এটা তো বাংলাদেশে একটা পাগলেরও দাবি তত্ত্বাবধায়ক সরকার হওয়া। বাংলাদেশের মানুষের গাছ পাতা ইট বালি পশু পাখি সবাই এটা রিয়েলাইজ করে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব না। তত্ত্বাবধায়ক সরকারের দাবি গত 17 বছর ধরে করে আসছি, পার্লামেন্টে করেছি, এখনো বলছি ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হলে তত্ত্বাবধায়ক সরকার থাকতে হবে। কারণ ক্ষমতায় গেলে আমরা কেমন পাগলা ঘোড়া হয়ে যাই, আমাদের অহংকারে মাটিতে পা পড়ে না, আমরা এলোমেলো কথা বলি, রেসিপি থেকে আরম্ভ করে এমন কিছু নাই আমরা দিই না, আমরা সবকিছু বুঝে যাই। তো আমি মনে করি আমাদের তত্ত্বাবধায়ক সরকারটা সংবিধানে অবশ্যই ফিরে নেওয়া উচিত। আর্টিকেল 70 নিয়ে আপনারা জানেন, if you are elected, if you are nominated from a certain political party, কোনো রাজনৈতিক দল হইতে নমিনেশন পাইবার পরে যদি উহার বিরুদ্ধে ভোট দেন, সেটা আর্টিকেল 70 ফ্লোর ক্রসিং এর ব্যাপারটা। এর মধ্যে ভালো খারাপ অনেক কিছু আছে, বিকজ বাংলাদেশে কিন্তু এমপি বিক্রির একটা প্রবণতা আমরা দেখেছি। স্পেশালি এরশাদ সাহেবের সময় আনসার মঞ্জুর এমপিগুলি লাঙ্গল নিয়ে যখন যুদ্ধ হয় সেই সময় কিন্তু আমরা এই জিনিসগুলো দেখেছি। আমি মনে করি আর্টিকেল 70 ভোট দেওয়াটা মানা আছে কোন দলীয় সংসদ সদস্যে, কিন্তু দলীয় সংসদ সদস্য তার দলের কোন সিদ্ধান্তর ব্যাপারে বাইরে যে কোনো অবজেকশন দিতে পারে, এমনকি পার্লামেন্টে কথা বলতে পারে। তো আমি মনে করি কোনো অ্যাব্রাপ্ট সিদ্ধান্ত না নিয়ে এই আর্টিকেল 70 ব্যাপারে আরো অনেক কথা বলার আমাদের সুযোগ আছে। ওকে, তো এটা আমি মনে করি কোনো নির্বাচিত সরকারি সেটা করা উচিত।